এই দেশের আন্দোলনের ইতিহাসে দুটো মেইন শক্তি ছিল, স্ট্রাইকিং ফোর্স, ছাত্র এবং শ্রমিক। এই যে 15 বছর ধরে এত কিছু হচ্ছে না, স্বৈরাচার, অনাচার, দুঃশাসন, অপশাসন, খুন, জখম, রাহাজানি, লুটপাট, এই অবস্থা। ইউনিভার্সিটিতে যদি ছাত্রদের প্রতিবাদ থাকতো, আদমজি থেকে যদি মিছিল আসার ভয় থাকতো, তাহলে সম্ভবত এরকম থাকতো না। বা এরকম আমি বলতে পারি, যদি ওই রকম করে ছাত্র আন্দোলন থাকতো, তাহলে এতদিন ধরে বোধহয় এই সরকারও থাকতে পারত না। নাই, সেটা নিয়ে আফসোস করে লাভ কি? আমি নিজে ছাত্র আন্দোলন করেছি, আমার ডাইনে আছেন আব্দুল সালাম, উনি করেছেন, আর নজরুল ভাই তো বাংলাদেশের টপ 1, 2, 3-র মধ্যে একজন শ্রমিক নেতা। তারপরেও 15 বছর ধরে চলা, আর বিশেষ করে গত 2-3 বছর যদি বলেন, সেই সময় ধরে একেবারে জমে ওঠা উত্তাল গণ আন্দোলনের মধ্যে ছাত্র শ্রমিকদের দেখিনি। খুব বড় দুর্বলতা। আবার বলি, স্ট্রাইকিং ফোর্স না থাকলে আপনি শত্রুকে যথাযথ জায়গায় যথাযথ সময়ে আঘাত করতে পারেন না। এটা ভেবেও মতিন ভাইয়ের কথা খুব মনে হয়েছে। অর্থাৎ ডাক্তার ইরান যখন আমাকে বললেন, আমি একদম এক কথাই বলেছি, যেদিনই হোক আমি ওনার এই আলোচনা সবাই বা স্মরণ সবাই যাব। এজন্যই আসা আমার, প্রধানত তাকে শ্রদ্ধা জানানো। আমার বক্তব্যের শুরুতেই আমি সেই সময় শ্রমিক নেতা, পরবর্তীকালে জননেতা মতিন ভাইয়ের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। একটা খুবই ক্রিটিক্যাল টাইমে আমাদের এই সভাটা হচ্ছে। ক্রিটিক্যাল বলছি কেন, 7 জানুয়ারির পরে পরিস্থিতি নিয়ে সবার মধ্যেই বিভিন্ন রকম ভাবনা। আমরা বলেছি আমাদের আন্দোলন তো হারেনি। আমরা ভোট বর্জনের কথা বলেছিলাম, 95% মানুষ ভোটই দিতে যাই। রাজনৈতিকভাবে যদি দেখেন, তাহলে আওয়ামী লীগের জন্য এটা একটা বিরাট পরাজয়। মানুষের সাথে কথা বলেন, মানুষ বলবে সেগুলো যাই বলেন, ওই তো আছে, এই সরকারই তো আছে, তাকে তো সরাতে পারেননি, সেই নির্বাচন তো আনতে পারেননি। এবং মানুষের মধ্যে আমি এরকম কথাও বলতে শুনি, এই 15 বছর ধরে পারেননি, আগামী 5 বছরও পারবেন না, ও 5 বছরই থাকবে। কেউ কেউ এরকমও বলেন, ও যতদিন জীবিত আছে ততদিন আর কিছু করতে পারবেন না। আপনারা কি মনে করেন? মানে আমি মনে করি এখানে যারা আছেন, কথা শুনছেন আমাদের, তারা সবাই কম বেশি রাজনীতিতে সচেতন, সক্রিয় আছেন অনেকে। একদম নিজের বিবেককে, মনকে, চেতনাকে প্রশ্ন করেন। আপনারা কি মনে করেন?